তো দরদ দেখার আগে আমার কিছু কথা শুনে নিন। তো অনন্য মামুন দরদের প্রমোশন যাই করেছেন এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, অবশেষে দরদ মুক্তি পাচ্ছে, দরদের জন্য শুভকামনা থাকবে। এবং সাকিবের কেরিয়ার সেরা সিনেমা হয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয়, যে তুফানের পর সাকিব আরও একটি ম্যাসিভ হিট করাতে পারেন কিনা। কারণ আমরা আনঅফিশিয়ালি তুফানের বক্স অফিস যতটা পেয়েছি, যে প্রায় 57 কোটি টাকার মতো বিজনেস করেছে তুফান। এখন দরদ এই তুফানের রেকর্ড ভাঙতে পারবে কিনা, অনন্য মামুন নতুন করে রায়হান রাফিকে খেয়ে দিতে পারবে কিনা, সেটা হচ্ছে দরদ মুক্তি পেলেই বোঝা যাবে। এবং এই সিনেমাটি সাধারণ দর্শক থেকে শুরু করে সাকিবের যারা ভক্ত আছে সেটা তো আলাদা কথা, তারা সাকিবের যে কোনো কিছুই পছন্দ করবে। তো ফ্যানদের জন্য সেটা আলাদা ব্যাপার, ফ্যানদের জন্য তার স্টারের সিনেমা মুক্তি পেলেই হচ্ছে বা মুক্তি পেলেই হয়। কিন্তু এখন কথা হচ্ছে যে সাধারণ দর্শক দরদ কতটা দেখবে, তো সেটা নির্ভর করবে সিনেমা মুক্তি পাওয়ার রিভিউ বা রিয়াকশন দেওয়ার পর। তো দেখা যাক যে দরদ কেমন হয়। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আসলেই অনন্য মামুন সাকিব খানকে দুলুমিয়া চরিত্রে কতটা পারফেক্টভাবে তুলে ধরতে পেরেছেন। অনন্য মামুনের উপর আমার যে অনেক বড় আস্থা আছে, ব্যাপারটা এরকম নয়। দেখার বিষয় যে অনন্য মামুন তুফান চরিত্রটিকে চাপিয়ে দুলুমিয়া চরিত্রটিকে দর্শকদের সামনে কতটা ভালোভাবে উপস্থাপন করতে পারেন। কারণ আমি কিন্তু আমার ট্রেলার রিভিউতে বলেছি বা বিগত সময়গুলোতে বলেছি যে এই ধরনের সিনেমায় চিত্রনাট্য খুব হিসাব করে লিখতে হয়। কারণ দর্শককে বসিয়ে রাখতে হবে, দর্শককে সাসপেন্সটা বলাই যাবে না। দর্শক ততক্ষণ পর্যন্তই দেখবে ততক্ষণ পর্যন্ত তার কৌতূহল না মিটবে, অর্থাৎ কৌতূহল মিটে গেলেই সিনেমা শেষ। তো সাকিব খান খুনগুলো করছে নাকি তার প্রেতাত্মা করছে, নাকি সে মানসিক রোগী, নাকি সে মানসিক রোগীর অভিনয় করছে, কিন্তু একটা কথা থাকবে যে দরদ নিয়ে আপনারা কেউই ফেসবুকে হোক ইউটিউবে হোক পাইরেসি করবেন না, বা এই সিনেমা নিয়ে যে সাসপেন্সটি তৈরি হয়েছে সেটা দর্শকদের মাঝে শেয়ার করবেন না, নিজের মাঝেই রাখবেন, যাতে দর্শকরা সিনেমাটি পুরোপুরি উপভোগ করতে পারে। কারণ এই ধরনের সিনেমায় এই সাসপেন্সটি সব, তো সেটাই যদি বলে দেন তাহলে কিন্তু সব শেষ। তো সেই জন্য সবারই মাথায় রাখতে হবে, আমরা যারা রিভিউ করি তাদেরও মাথায় রাখতে হবে যে যতটা লুকিয়ে দর্শকদের সামনে সিনেমার রিভিউটি শেয়ার করা যায়। তো দরদ নিয়ে আর কি বলবো, গত কয়েকটি মাস তো দরদ নিয়ে কথা বলেছি, দরদের প্রমোশন নিয়ে, দরদের গান নিয়ে, ট্রেলার নিয়ে, বিস্তারিত অনেক কিছুই বলা হয়েছে। তো এখন পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে যে দরদের মুভি রিভিউতে অনন্য মামুন সাকিব খানকে আসলেই কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, এই ছিল দরদের প্রি মুভি রিভিউ নিয়ে আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন এবং ভুলেও কারোর সাথে গল্প শেয়ার করবেন না। তো সবাই ভালো থাকবেন, সাকিব খানের বা অনন্য মামুনের দরদের জন্য শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, টাটা।